নমস্কার বন্ধুরা, দু চায়ের হেসেলে আপনাদের জানাই স্বাগত। আশা করি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব চিকেনের লাল ঝোল। আমাদের বাড়িতে আমরা এই চিকেনের লাল ঝোল কীভাবে বানাই সেটাই আপনাদের সাথে শেয়ার করব। প্রথমেই আমি এখানে নিয়েছি পরিমাণ মতো পেঁয়াজ কুচি, নিয়েছি আদা রসুন, নিয়েছি একটা ছোট টমেটো কুচি আর নিয়েছি কয়েকটা কাঁচা পাকা লঙ্কা। প্রথমে আমি পেঁয়াজ আদা রসুনটা একটু ভালোভাবে পেস্ট করে নেব। আদা রসুন ভালোভাবে পেস্ট করে নেওয়ার পর অন্যদিকে আমি কড়াইতে একটু লাল লাল করে আলুগুলোকে ভেজে তুলে নেব। তাই সেই জন্যে প্রথমে কড়াইটা গরম হয়ে আসলে তার মধ্যে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে টুকরো করে কেটে রাখা আলুগুলোকে একটু লবণ হলুদ দিয়ে ভেজে তুলে নেব। এখানে আমি বলে রাখি, এই মাংস রান্না করার জন্য আমি আগে থেকে একটু জিরে ভালো করে ভিজিয়ে রেখেছিলাম। জিরে বেশিক্ষণ ভিজিয়ে রাখলে সেটা কিন্তু পেস্ট করতে খুব সুবিধা হয়। এবার লাল লাল করে আলুগুলো ভাজা হয়ে গেলে সেগুলোকে তুলে নেব। এবার ওই গরম তেলের মধ্যে আমি ফোড়নের জন্য দিয়ে দেব শুকনো লঙ্কা, তেজপাতা, লবঙ্গ, এলাচ, আর দিয়েছিলাম রঙের জন্য সামান্য চিনি। এবার ওই ফোড়নের মধ্যে আগে থেকে যে কুচিয়ে রাখা পেঁয়াজগুলো ছিল সেগুলো আমি একটু ভাজা ভাজা করে নেব। এবার ভাজা করে নেওয়ার পর তার মধ্যে দিয়ে দিলাম স্বাদ অনুসারে লবণ দেওয়ার পর একটু নাড়াচাড়া করে নিয়ে এবার আমি যে আদা রসুনের পেস্টটা করে রেখেছিলাম সেটাকে একটু কষিয়ে নেব যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। এদিকে আমি এখানে যে জিরেটা ভিজিয়ে রেখেছিলাম সেই জিরেটাই একটু মিক্সারে পেস্ট করে নেব। জিরের সাথে আমি কাঁচা যে লঙ্কাগুলো নিয়েছিলাম সেগুলোকেও দিয়ে দিলাম। জিরের এখানে একটা মিহি পেস্ট আমি বানিয়ে নিয়েছি। অন্যদিকে আদা রসুনের থেকে কাঁচা গন্ধ চলে গেলে তার মধ্যে দিয়ে দিলাম আর একটু স্বাদ অনুসারে লবণ, আর দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো। লবণ আর হলুদ গুঁড়ো দেওয়ার পর সব কিছুকে একবার ভালোভাবে মিশিয়ে নেব। সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নিয়ে এর মধ্যে যে মিহি পেস্টটা আমি বানিয়ে রেখেছি কাঁচা লঙ্কা আর জিরের, সেটাই এবার ঢেলে দেব। আর তার আগে আমি এখানে দিয়ে দিলাম সেই কেটে রাখা টমেটো কুচি দিয়ে ভালোভাবে সব কিছুর সাথে মিশিয়ে নিয়ে জিরের আর কাঁচা লঙ্কার পেস্টটা আমি এর মধ্যে ঢেলে দেব। এবার সমস্ত মশলাকে একবার ভালোভাবে কষিয়ে নিতে হবে। এখানে কিন্তু আমি একটু গরম জলই ইউজ করছি। সবসময় আমি রান্নার ক্ষেত্রে গরম জল ইউজ করি, সেক্ষেত্রে কিন্তু রান্নার টেস্টটা খুবই ভালো থাকে। দিয়ে দিলাম একটু কালারের জন্য লাল লঙ্কার গুঁড়ো। এখানে আমি ঝালের জন্য কিন্তু কোনো রকম লঙ্কার গুঁড়ো ব্যবহার করিনি, শুধুমাত্র কাঁচা লঙ্কার পেস্ট আর কাঁচা লঙ্কা দিয়ে মাংসটা রান্না করেছি। এখানে আমি মাংসটা আগে একটু ভালোভাবে ধুয়ে নিয়ে একটু হলুদ লাগিয়ে রেখেছিলাম। সেই মাংসটা এবার মশলার মধ্যে দিয়ে খুব সুন্দরভাবে মাংসটাকে কষিয়ে নেব। যতক্ষণ না তেল না ছাড়ছে ততক্ষণ ভালোভাবে কষিয়ে নেওয়ার পর যে গরম জলটা আমি করে রেখেছিলাম পরিমাণ মতো, সেই গরম জলটাই আমি মাংসের মধ্যে অ্যাড করে দিলাম। মাংস অ্যাড করে দেওয়ার পর মাংসটা আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখেছি। কিছুক্ষণ পর ঢাকনা তুলে আমি ভেজে রাখা আলুর টুকরোগুলো মাংসের ঝোলের মধ্যে দিয়ে দিলাম। মাংসের ঝোল কিন্তু আমার প্রায় রেডি। এবার নামানোর আগে সামান্য ঘি দিয়ে আমি মাংসটা কিন্তু রেডি করে ফেললাম। তৈরি হয়ে গেল আমাদের চিকেনের একদম পাতলা লাল ঝোল। আমাদের এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করে দেবেন।